এই সরকারের সবচেয়ে বড় চিন্তা হচ্ছে কিভাবে সব প্রকল্প স্বচ্ছতার সাথে আমরা সম্পাদন করতে পারি। এই খালগুলোর সীমানা ইতিমধ্যে ডিমার্কেশন হয়ে যাচ্ছে। এই খালগুলোর মালিকানা সরকারের, যে এটা ডিমার্কেশন ইতিমধ্যে সীমানা নির্ধারণ করা হচ্ছে। ওই সীমানার ভিতরে যতই প্রভাবশালী ব্যক্তি থাকুক কিংবা থাকার চেষ্টা করবে, কোনো সুযোগ থাকবে না কারোর জন্য। আমরা যেইখানে খালের যে মালিকানা, যে ডিমার্কেশন করা হবে, অতটুকু খাল আমরা খনন করব। এইখানে কাউকে এনক্রোচ করার কোনো সুযোগ থাকবে না। কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং খাল খনন, এই তিন প্রকল্পে সরকারের কত খরচ হচ্ছে এবং এই যেহেতু অর্থের বিষয়টি অর্থের বিষয় তো অনেক বড়, এবং অর্থের সব হিসাব কিতাব করেই তো আমরা এই কাজটা করতে নেমেছি। আপনারা কি মনে করেছেন আমরা হিসাব কিতাব না করে নেমেছি? সবগুলো বাজেটেড, কস্টেড অ্যান্ড বাজেটেড হিসাব কিতাব করা হয়েছে, বাজেট করা হয়েছে, এবং এই জন্য আমরা ক্রমান্বয়ে পুরো প্রকল্পগুলোকে আপনারা দেখছেন প্রত্যেকটা সময়ের উপর আমরা শেষ করতে যাচ্ছি, এবং ক্রমান্বয়ে যখন এটা শেষ হতে থাকবে আপনারা দেখবেন এটার প্রভাব অর্থনীতিতে, মানুষের জীবনযাত্রার মানে, পরিবেশের উপরে সব কিছু। আমরা বাংলাদেশের একটা পরিবর্তিত বাংলাদেশ, রূপান্তরিত বাংলাদেশের যে স্বপ্ন, এগুলো হচ্ছে তার অংশ। এবং বাংলাদেশের অর্থনীতির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে চেষ্টা, সেটাই হচ্ছে এটা আমরা মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছি। আপনি ফ্যামিলি কার্ড কেউ কোথাও যেতে হয় না, তার বাড়িতে বসে টাকা জমা হয়ে গেছে। এখানে দুর্নীতিকে অ্যাড্রেস করা হয়েছে, আপনার ওয়েস্টেজকে অ্যাড্রেস করা হয়েছে, ডেলিভারির মধ্যে যে লিকেজ থাকে সেগুলোকে অ্যাড্রেস করা হয়েছে। প্রত্যেক কিছুকে অ্যাড্রেস করে স্বচ্ছতার সাথে এই সরকারের সবচেয়ে বড় চিন্তা হচ্ছে কিভাবে সব প্রকল্প স্বচ্ছতার সাথে আমরা সম্পাদন করতে পারি এবং দুর্নীতিকে বাইরে রেখে সম্পূর্ণভাবে। এটাই হচ্ছে বড় কথা। এই যে কৃষকদের আমরা প্রায় 11-12 হাজার কোটি টাকা মওকুফ করা হয়েছে, কারণ এই লোকগুলোকে আমরা যদি বাংলাদেশের অর্থনীতি এবং উন্নয়নের সুফল এই লোকগুলোকে যদি পৌঁছাতে না পারি, এরাই কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে পরিচালিত করে, এরাই মৌলিক শক্তি। সুতরাং এদের উপর আমরা জোর দিচ্ছি যে যারা বঞ্চিত জনগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের স্বার্থ আগে দেখছি, পরবর্তীতে ক্রমান্বয়ে উপরের দিকে নিম্ন আয়, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, বড় যারা আছে তাদের প্রায়োরিটি পেছনে আছে। কিন্তু সকলের জন্য যে যেখানে যে অবস্থায় আছে সকলকে কর্মক্ষম করার জন্য এবং সকলের জীবনযাত্রার মান সহজ করার জন্য, সকলে যাতে অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে যার যার অবস্থান থেকে, সেইভাবে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে। ইনশাআল্লাহ আমরা আশা করি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায় আছে, আপনারা জানেন। এর মধ্যে আবার যুদ্ধ লেগেছে, এর মধ্যে এনার্জি ক্রাইসিস হয়েছে। এর মধ্যেও কিন্তু আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, কিছু থেমে নেই, কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব। এবং আশা করি বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা নিয়ে, যে আস্থা নিয়ে, যে আমাদের উপর বিশ্বাস নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে, আমরা বাংলাদেশের জনগণের মানুষের সেই প্রত্যাশা পূরণ করতে পারব।